আপনি কি সপ্তাহান্তে দীঘা যাওয়ার পরিকল্পনা করছেন? তাহলে এই খবরটি আপনার জন্যই। ভারী বৃষ্টি এবং উত্তাল সমুদ্রের পূর্বাভাসের জেরে দীঘায় সমুদ্র স্নানে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ালো প্রশাসন। শুধু পর্যটকই নয়, মৎস্যজীবীদেরও সমুদ্রে যেতে বারণ করা হয়েছে। আর কি খবর আছে আবহাওয়া দপ্তর থেকে, চলুন জানাই বিস্তারিত। দুর্যোগের আশঙ্কায় দীঘায় জারি করা হলো কড়া সতর্কতা। প্রশাসনের নির্দেশ অনুযায়ী আগামী 12ই জুলাই পর্যন্ত দীঘায় সমুদ্র স্নান সম্পূর্ণ নিষিদ্ধ। ফলে সপ্তাহান্তে বেড়াতে গেলেও পর্যটকরা সমুদ্রে নামতে পারবেন না। টানা বৃষ্টি এবং সমুদ্রের জলস্তর বৃদ্ধি পাওয়ায় জলোচ্ছ্বাসের পরিস্থিতি তৈরি হয়েছে। সেই কারণেই দীঘা, মন্দারমণি সহ উপকূলবর্তী এলাকায় মাইকিং করে পর্যটক, স্থানীয় বাসিন্দা এবং মৎস্যজীবীদের সতর্ক করা হচ্ছে। তবে শুধু সমুদ্র স্নানই নয়, মৎস্যজীবীদেরও মাছ ধরতে সমুদ্রে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। একদিকে গত 2রা জুলাই থেকে শঙ্করপুরের 15 জন মৎস্যজীবী সমুদ্রে নিখোঁজ রয়েছেন। তাদের সন্ধানে প্রশাসনের আরো সক্রিয় ভূমিকার দাবি জানিয়েছে শঙ্করপুর ফিশারম্যান ফিশ ট্রেডার্স অ্যাসোসিয়েশন। অন্যদিকে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, বাংলাদেশের উপর তৈরি হওয়া শক্তিশালী ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপ অক্ষরেখার প্রভাবে দক্ষিণবঙ্গ জুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পুরুলিয়ায় দমকা হাওয়া, বজ্রপাত এবং ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এমনকি আগামী 4 দিনে কোথাও কোথাও প্রায় 150 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। দেখুন এই সময়ের তথ্য ও চিত্র প্রতিদিন রাত 9টায় ও সকাল 8টায় শুধুমাত্র চ্যানেল 1-এ।